এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের যুবারা। এই দাপট ধরে রাখতে চান গোটা টুর্নামেন্টটি, জানালেন কোচ গোলাম রাব্বানী ছোটন। চংকিং এর ইয়াংচন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুরু থেকেই দাপুটে লাল সবুজরা। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। অধিনায়ক জামাল হুদা ফয়সালের পাস থেকে বল জালে জড়ান ফরোয়ার্ড অপুর রহমান। ব্যবধান দ্বিগুণ করতে অপেক্ষা করতে হয় মাত্র ১০ মিনিট। বাংলাদেশের হয়ে স্কোর লাইন ২-০ করেন রিফাত কাজী। ম্যাচের ৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সালের গোলে স্কোর লাইন ৩-০ করে বাংলাদেশ। পরের মিনিটে দূরপাল্লা শট থেকে ব্যবধান ৪-০ করেন নাইন মোহাম্মদ মানিক। আর ৪৯ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপুর রহমান। জোড়া গোলের নাম লেখান আরেক ফরোয়ার্ড রিফাত কাজীও। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে রিফাত দলের হয়ে আরও একবার গোল করেন। এর ৩ মিনিট পর মোহাম্মদ আরিফের গোলে বড় জয়ের দিকে এগিয়ে যায় ছোটনের শিষ্যরা। আর লাল সবুজদের হয়ে শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় বাইজিৎ। পুরো ম্যাচে ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে টিম বাংলাদেশ। দলের আধিপত্য বিস্তার করে এমন জয়ে দারুণ খুশি বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। ছেলেরা আমাদের যে পরিকল্পনা ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা প্রথম থেকেই অ্যাটাকিং এবং পজিটিভ ফুটবল খেলে এবং 90 মিনিটস ইন্টেন্সিটি বজায় রাখে, নিজেদের দখলে বল রাখে এবং যে সুযোগগুলো তৈরি হয় সেগুলা খুব ভালোভাবেই কাজে লাগায়। শুভদেবনাথ, নিউজ 24।